ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আমি প্লেটের মধ্যে কি কি লইছি। প্রথমে লইছি একটা পাত্রকুচি পাতা, তারপর লইছি টুনিমুনি পাতা, যেটা কয় অনেকে কয় আদামনি পাতা। তো যাই হোক, লইছি 2টা রসুনের কোষ, লইছি আদা, তারপরে লইছি লং, তারপরে লইছি গোলমরিচ, তারপরে একটু জিরা। তো এই সম্পূর্ণ উপকরণগুলি আমি এখন পাটার মধ্যে বাইটালামু। তো আমার বর প্রত্যেক দিন মানে এটা তো কিভাবে খায় তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তো দেখো আমি পাটার মধ্যে কিন্তু এটা বাইটটা লিছি। মিক্সার মেশিনে কিন্তু হইতো না, কেন এটা অল্প পাটার মধ্যে কিন্তু বাটতে লাগবো। তো প্রত্যেক দিন আমার হাজবেন্ড কিন্তু এইগুলা তো দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এটা সেঁকে লিছি। তারপরে এটার মধ্যে দিলামও গরম জল, গরম জল, মানে আমরা যতটা খাইতে পারি গরম, সেতটুক পরিমাণে গরম করতে লাগবো জলটা। তো ইডি কিন্তু এই জুসটা খাইলে কিন্তু অনেক রোগের উপকার। আমি কোনো ডাক্তার না, তবু আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন এটা তো আমার হাজব্যান্ড কিন্তু কোনো ওষুধ খায় না, গ্যাসের ওষুধ খায় না, সুগারের ওষুধ খায় না। শুধু প্রত্যেক দিন এই মানে কষ্ট একটু বাড়তে প্রত্যেক দিন কিন্তু সম্ভব হয় না, তবু আমি চেষ্টা করি প্রত্যেক দিনই মানে এটা খাওয়ার লেগা। তো আমরা কেউ খাই না, আমার হাজব্যান্ডই খায়। আমার হাজব্যান্ডের বিভিন্ন রকম সমস্যা ছিল, কিন্তু এইটা খাওয়ানোর পরতে কিন্তু অনেক রোগের মানে নিরাময় হয়েছে। তারপরে দিলামও একটু লেবুর রস, আর একটু দিমু লবণ। অনেকে বিট লবণ দেয়, তোমরা লবণ দিতে পারো। তো যাই হোক, আমরা সকালে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি হইতেছে। তাই আমি ভাবলাম যে আজকে একটু বিছানাটা একটু ধুয়ে দিই। কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে মানে গন্ধ বাড়িতেছে বিছনার থেকে। তো রৌদ্র তো আজকে অল্প উঠছে, তো যাই হোক, তবুও আমি ধুয়ে দিছি। হালকা রোদ দিয়ে যতটুকু পাতলা যেহেতু শুকাই যাবো তাই আমি কিন্তু ধুয়ে লিছি। কিন্তু বিকালে কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো দিনটা কিন্তু আজকে মোটামুটি একটু রোদ উঠবো ভাব। তাই আমি ভাবলাম না, আজকেই ধুয়ে দিই, বৃষ্টি হইলেও হইব। তো দেখো আমরা এই দড়িটা কিন্তু অনেকটাই মানে উঁচুতে, এর লেগে কিন্তু আমার চেয়ারের মধ্যে করে সেটা দিতে লাগতেছে। চেয়ারের মধ্যে উঠে কিন্তু আমি দিতেছি। তো আমার দ্বারা কিন্তু সম্ভব না নিচের থেকে এটা মানে দিওনে, তবুও বেডশিট বা কাপড় টাপড় কিন্তু দেওয়া যায়, কিন্তু এই ছোটো জিনিসগুলি কিন্তু দেওয়া যায় না। তাই আমি আমার সুবিধা মতো চেয়ারে উঠে কিন্তু আমি এইভাবে লাইরা দিই। তো যাই হোক, এখন আমি আইবসি আবার রান্না করে। তো দেখো বাঁধাকপি কাটটা লইছি, বাঁধাকপি রান্না করতেছি। তো কালকের মাছ আসলো, মাছ রান্না করুন। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপি রাঁধছি, এই দেখো মাছ পেঁয়াজি করছি, আর হচ্ছে গিয়ে আলু ভাজা। আর কালকার ডাইল আছিল, আজকার ডাইল রান্না করছি না। যাই হোক, আমার রান্না বান্না কিন্তু শেষ। তো এদিকে দেখো আমার বর করছে আরেক কাণ্ড, আবার মাছ লয়ে এসে দেখো আবার আমার রান্না করতে লাগবো। এমনিতে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না করতে, কেন বিছানাপত্র ধোয়াধুয়ি করছি, একটু দেরি হয়ে গেছে তো দেখো ছেলের লেগে আনছে শিং মাছ, আর এদিকে দেখো চিংড়ি মাছ আনছে। তো চিংড়ি মাছগুলি আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর এই দেখো কাইক্কা মাছটা আমি ওখানে রান্না করব। আর দেখো ডালও রান্না করছি, আমার হাজবেন্ড কালকার ডাল খেতো না, তো আবার ডালও রান্না করতে লাগছে। তো দেখো হালকা একটু মানে রান্না করছি অল্প কইরা, আর পাতলা জল দিয়ে, হালকা পাতলা জল দিয়ে একটু রান্নাটা করছি। দেখতে কিন্তু খুব অসাধারণ হয়েছে। আর বাড়ির মধ্যে একটা ধনিয়া পাতার গাছ আছিল, তো দুইটা পাতা এনে সেটা কিন্তু ছিঁড়া দিছি। তো কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, মানে মোছামুছিও শেষ। রান্না করে কিন্তু অনেক বাসনপত্র পড়ে, তো এটি তোমার সাথে আর শেয়ার করলাম না। তো গ্যাসটা সব মোছা হয়ে গেছে তো দেখো। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন কিন্তু বিকেল বাজে 5টা। তো আমার বর কিন্তু আজকে ভাত খাইছে না, আনারস খাইছে। এ লেগে গেছে তুমি একটু খাইয়া লাও। তো আমি বাটির মধ্যে লইয়া বাইরে বইয়া খাইতেছি। আর দিনটা কিন্তু একদম অন্ধকার করে রাখছে, নাই কারেন্ট। তো ঘরের ভিতরে একদম অন্ধকার লাগতেছে, এলে কিন্তু আমি দরজাটার সামনে বইয়া কিন্তু ভাত খাইতেছি। তো যাই হোক, দেখো কি অবস্থা দিনের, কারেন্ট নাই, লাইট নাই, পুরো অন্ধকার। সবসময় যে কারেন্ট থাকে এলে কিন্তু আমরা কোনো মানে লাইটের ব্যবস্থা নেই, আমরা ঘরে আছে কিন্তু চার্জ নাই, চার্জও দেওয়া হয় না। দেখো ফাইনালি কিন্তু ঝুমঝুমায় বৃষ্টি, একদম ঢল ঝড়ি,
যারে কয়। খুব বৃষ্টি হইতেছে কিন্তু এখন, আর কারেন্ট তো নাই। তো সন্ধ্যাবাতি টাইমও কিন্তু হয়ে গেছে গা। তো দেখো বৃষ্টিটা কি ভালো লাগতেছে, তাই আমি ভাবি একটু জল দিয়ে একটু ভিডিও করি। তো ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। তো দেখো আমি কিন্তু অন্ধকারের মধ্যে মানে দিতেছি, মোবাইলের টর্চ ধরে মোম টোম ধরে কিন্তু সন্ধ্যাবাতি দেওয়া হইতেছে। দেখো ঠাকুর ঘরের অবস্থা, ঠাকুর ঘরের ওখানে মোবাইলের টর্চটা ধরাই দিব, দিয়া পূজাটা দিলাম। তো দেখো এখন মোবাইলের টর্চ ধরে ঠাকুর পূজাটা দিয়ালাম। আর ভিডিও শেয়ার করতে পারতাম না বন্ধুরা, ব্লগটা আজকে এই দূরই। তো তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, গুড নাইট।